ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত পাওয়ারফুল ভিডিও। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি, কারণ অনেক ভাই বন্ধুর কমেন্ট আছে যে বলে, গুরুজি ঋণ মুক্ত হওয়ার জন্য যদি কোনো আমল থাকলে সেটা দেন আমাদেরকে। অনেকেই ঋণ হয়ে গেছেন, মানুষের দেনা পাওনা দিয়ে দেনা জর্জরিত হয়ে গেছেন। কর্ম নাই, মানুষের ঋণ পরিশোধ করতে পারেন না। চাকরি নাই, মানুষের ঋণ পরিশোধ করতে পারেন না। এরকম অনেক লোক আছে। অনেক ঋণের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে, কারণ চাকরি নাই, কাজ নাই। কিভাবে আপনি ঋণ পরিশোধ করবেন? আমার আজকের বলা আমলটি যদি আপনি বিশ্বাসের সাথে মনোযোগ দিয়ে করেন, তো আপনার কোনো না কোনোভাবে আপনি ঋণ পরিশোধের রাস্তা পেয়ে যাবেন। মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে মহান সৃষ্টিকর্তা আপনাকে অর্থের ব্যবস্থা করে দিবে। যে কোনো উসিলার মাধ্যমে আপনি অর্থ পাবেন। সেটা আপনার চাকরি হতে পারে, আপনার যে কোনো বড় কাজ হতে পারে। সে উসিলার মাধ্যমে আপনার মানুষের ঋণ পরিশোধ করতে পারবেন। এত পাওয়ারফুল আজকের এই আমলটি। তো বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওকেও টেনে টুনে স্কিপ করে দেখবেন না। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, আমল প্রয়োগ করবেন, আপনারা হাতে নাতে সুফল পাবেন। আমি আপনাদেরকে কোনো ভ্যান গাড়ির থেকে কিতাব সংগ্রহ করে সেখান থেকে কোনো তদবির দেই না, কোনো আমল দেই না। এগুলি গুরুমুখী বিদ্যা। যুগ যুগান্তর থেকে হয়ে আসছে। শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে চলে গেছে এই বিদ্যা। তো বন্ধুরা, আমি আগে নিয়মটি বলে দিব, তারপরে এই দোয়াটি বা এই এসএমটি আপনারা পাবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম এই যে আজকের যে আয়াত শরীফ বা এই দোয়া আপনি শুক্রবার শুরু করবেন। শুক্রবার জুমার নামাজ, যখন জুমার নামাজ শেষ, জুমার নামাজ শুক্রবার আপনি নামাজের পরে 11 বার পাঠ করবেন। আজকের এই আয়াত বা এই এজএমটি 11 বার পাঠ করবেন। তো 11 বার পাঠ করে আপনি কি করবেন? জাফরান কালি দ্বারা এই এজএম বা এই আয়াতটি কোনো সাদা কাগজে আপনি লিখবেন। সাদা কাগজে লিখে এটাকে কোনো জলাশয়ে ভাসিয়ে দিবেন। কোনো নদী বা খাল যেখানেই হোক আপনি ভাসিয়ে দিবেন। বন্ধুরা, এই যে নিয়মটি বলে দিলাম, আপনি যদি এই নিয়মটি যদি আপনি বেশি না 2টা শুক্রবার করবেন। এই শুক্রবার শুরু করবেন, সামনের শুক্রবার করবেন। এই নিয়মটি যদি আপনি করেন, আপনি 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনি ঋণ পরিশোধ করার মতন কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। মহান সৃষ্টিকর্তা আপনাকে ব্যবস্থা করে দিবে। তো বন্ধুরা, কোন এচএম এবং কোন দোয়াটি আপনারা কাগজে লিখবেন এবং আপনারা 11 বার পাঠ করবেন। আগে 11 বার পাঠ করবেন, তারপরে এটাকে কাগজে লিখবেন। মাথায় রাখবেন, আগে 11 বার পাঠ করতে হবে, পরে কাগজে লিখবেন। সঠিক নিয়ম মতন কাজ করতে পারলে আপনার হাতে নাতে ফল পাবেন। তো বন্ধুরা, এই দোয়াটি আমি কণ্ঠস্থ একবার বলে দিব। তো মনোযোগ সহকারে দোয়াটি শুনবেন। ওয়ালাকাত মাক্কানাকুম ফিল আরদি ওয়া জাআ লানা লাকুম ফিহা মা ঈশা কালিতাম্মা তাশকুরুন। এই যে বললাম, এই এসএমটি বা এই দোয়াটি আপনাদের কাগজে লিখতে হবে। এই দোয়াটি ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন। ভালোভাবে স্ক্রিনশট রাখবেন, আজকের বলার নিয়ম মতন কাজ করবেন, হাতে নাতে ফল পাবেন। তো
তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।